আমরা যে কেমন কিতাব পাইছি, আর এই কিতাবের একজন আলেম কেমন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি রাসূলের উম্মতের মধ্যে মান আকরামা আলেমাম মিন উম্মতি, যে আমার উম্মতের একজন আলেমকে ইজ্জত করে সম্মান করে, সে যেন আকরামা সাবঈনা নাবিয়্যাম মিন বনি ইসরাঈল, সে যেন বনি ইসরাইলের 70 সাবঈনা নাবিয়্যা, বনি ইসরাইলের 70 জন নবীকে সম্মান করার মর্যাদা লাভ করবে। যে আমার উম্মতের একজন আলেমকে সম্মান করে। কেন এত সম্মান? আমরা নবীর উম্মত, আরেক দিকে আমাদের সংবিধান কোরআন। আমরা নবীর উম্মত হওয়ার কারণে আর 30 পারা কোরআনের ইজ্জতের কারণে আজ আমাদের এত সম্মান, এত ইজ্জত। সূরা হুজুরাতে আল্লাহ বলছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। এই আয়াতের তাফসীরে লিখছেন আল্লামা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে হাদিসের উদ্ধৃতি দিয়ে যিনি তাফসীর করছেন তিনি আল্লামা আলুসি বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রুহুল মাআনি লিখছেন। আল্লাহর হাবিবের আগে কোনো রায় দেওয়া যাবে না, নবীর আগে হাঁটা যাবে না, নবীর আগে কথা বলা যাবে না। নবী যে মজলিসে নবীর আওয়াজের চেয়ে বড় আওয়াজ দেওয়া যাবে না। ঠিক যেই সময় নবী নাই, নবীর ওয়ারিস আলেমরা থাকবে, আলেমদের আগে কথা বলা যাবে না, আলেমদের আগে হাঁটা যাবে না, আলেমদের আগে রায় দেওয়া যাবে না, আলেমদের কনসালটেশনের আগে, কোন অনুমতির আগে, আলেমদের সিদ্ধান্তের আগে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। আমরা তো মানি না, আমরা তো এটা বিশ্বাস করি না।